নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। রাজ্যের প্রতিটি জেলায় জেলায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ক্লাস 8 এবং মাধ্যমিক পাশে গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রুপ ডি, ডাটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক পদের সম্পূর্ণ স্থায়ী পোস্টে সরকারিভাবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে প্রতিটি জেলার ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। তো কোন কোন জেলায় নিয়োগ করা হবে, শূন্যপদ কত রয়েছে, কবে ফর্ম ফিল আপ শুরু হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি আপডেট আসছে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে আপনিও যদি আপনার জেলার এবং আপনার ব্লকের সমস্ত চাকরির খবর সবার থেকে আগে পেতে চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের জেলার নাম এবং আপনার ব্লকের নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই সম্বন্ধে যে আপডেটটি আসছে আপডেটটি আমরা জেনে নেব। তো দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকায় 29শে ফেব্রুয়ারিতে, যেখানে বলা হয়েছে নানা জেলায় 6,652 শূন্যপদ শীঘ্রই পূরণের নির্দেশ দিল পঞ্চায়েত দপ্তর। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। লোকসভা নির্বাচন ঘোষণার আগেই ত্রিস্তরীয় পঞ্চায়েতে শূন্যপদ নিয়োগের প্রক্রিয়া শুরু করতে বিজ্ঞপ্তি প্রকাশ করল পঞ্চায়েত দপ্তর। এবার প্রতি জেলা এই মর্মে বিজ্ঞপ্তি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। সব মিলিয়ে 6,652টি শূন্যপদ পূরণ হবে। জেলা ওয়ারি শূন্যপদের পরিসংখ্যানও বিজ্ঞপ্তিতে রয়েছে। তাতে দেখা যাচ্ছে বাঁকুড়া জেলায় সর্বাধিক নিয়োগ হবে। এছাড়াও হুগলি, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনাতেও ভালো সংখ্যক শূন্যপদ রয়েছে। তো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ স্তরে বহুদিন ধরেই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, ইঞ্জিনিয়ার, নির্মাণ সহায়ক, ডেটা এন্ট্রি অপারেটর প্রভৃতি বিভিন্ন পদ ফাঁকা রয়েছে। গত বছর শেষের দিকে পঞ্চায়েতের এই নিয়োগের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর পঞ্চায়েত দপ্তর শূন্যপদের তালিকা তৈরি করে নবান্নে জমা দেয়। মন্ত্রিসভার বৈঠকে সেটা সর্বসম্মতভাবে পাশও হয়। তো মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হতে পারে, কিন্তু রাজ্য চাইছে তার আগেই পঞ্চায়েতের শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু হয়ে যাক। তাই প্রত্যেক জেলার সিলেকশন কমিটিকে এই বিষয়ে তৎপরতার সঙ্গে কাজ শুরু করতে বলা হয়েছে। নিয়োগের ক্ষেত্রে যেসব নিয়ম এবং আইন রয়েছে তা যথাযথভাবে অনুসরণ করার জন্য সতর্ক করে দিয়েছে দপ্তর। এছাড়াও রোস্টার পদ্ধতিতে শূন্যপদের তালিকা প্রকাশ করার ব্যাপারেও যথাযথ পদক্ষেপ করতে হবে জেলাগুলিকে। তো বন্ধু, দেখতে পাচ্ছেন টোটাল 6,652টি শূন্যপদে নিয়োগ করা হবে। পরবর্তীকালে প্রতিটি জেলা থেকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, এমনই কিন্তু বলা হয়েছে। তো এবার দেখে নেব যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে 27শে ফেব্রুয়ারিতে এই নোটিফিকেশনটি বলা হয়েছে, যেখানে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় কিন্তু নিয়োগ করা হবে, সম্পূর্ণ স্থায়ী পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে প্রতিটি জেলা ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। ক্লাস 8, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ যে কোনো পাস থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এবার দেখে নেব কোন কোন জেলায় এই নিয়োগটা করা হচ্ছে আর কত শূন্যপদ রয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে আলিপুরদুয়ার জেলায় 121টি শূন্যপদে নিয়োগ করা হবে। গ্রাম পঞ্চায়েতে 96টি শূন্যপদে নিয়োগ করা হবে। কোন কোন পোস্টে নিয়োগ করা হবে? এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, এ সমস্ত পদে নিয়োগ করা হবে। তারপর পিএস পঞ্চায়েত সমিতিতে 17টি শূন্যপদে নিয়োগ করা হবে। কোন কোন পোস্টে নিয়োগ করা হবে? অ্যাকাউন্টস ক্লার্ক, বিআইও, ক্লার্ক কাম টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন পদে নিয়োগ করা হবে। জেলা পরিষদ জেডপিতে 8টি শূন্যপদে নিয়োগ করা হবে। গ্রুপ ডি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত শূন্যপদে নিয়োগ করা হবে আলিপুরদুয়ার জেলার 121টি শূন্যপদে। তারপর বাঁকুড়া জেলায় সব থেকে বেশি শূন্যপদে নিয়োগ করা হবে, 607টি শূন্যপদে নিয়োগ করা হবে। গ্রাম পঞ্চায়েতে 541টি শূন্যপদে নিয়োগ করা হবে। কোন কোন পোস্টে? এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি এই পদে নিয়োগ করা হচ্ছে। পঞ্চায়েত সমিতিতে 36টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। কোন কোন পদে? অ্যাকাউন্টস ক্লার্ক, ক্লার্ক কাম টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন এই পদে নিয়োগ করা হচ্ছে। জেডপি অর্থাৎ জেলা পরিষদ 30টি শূন্যপদে নিয়োগ করা হবে। কোন কোন পদে? গ্রুপ ডি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার এ সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। বাঁকুড়া জেলায় 607টি শূন্যপদ রয়েছে। তারপর বীরভূম 143টি শূন্যপদে নিয়োগ করা হবে। জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে 129টি শূন্যপদ রয়েছে, এই সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত কর্মী এই পদে নিয়োগ করা হবে। ক্লাস 8 পাস করে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপর পিএস অর্থাৎ পঞ্চায়েত সমিতি 1টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। জেডপি জেলা পরিষদ 13টি শূন্যপদে নিয়োগ করা হবে। তারপর আমরা পরের জেলা দেখে নেব। কোচবিহার 194টি শূন্যপদ রয়েছে। গ্রাম পঞ্চায়েতে 151টি শূন্যপদ রয়েছে। পঞ্চায়েত সমিতিতে 14টি শূন্যপদ রয়েছে। জেলা পরিষদ 29টি ভ্যাকেন্সি রয়েছে। দক্ষিণ দিনাজপুর 182টি শূন্যপদ রয়েছে। গ্রাম পঞ্চায়েতে রয়েছে 151টি। পিএস পঞ্চায়েত সমিতি রয়েছে 22টি। জেডপি জেলা পরিষদ রয়েছে 9টি শূন্যপদ রয়েছে, যেখানে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। দার্জিলিংয়ে রয়েছে 366টি শূন্যপদ রয়েছে। গ্রাম পঞ্চায়েতে রয়েছে 331টি। পঞ্চায়েত সমিতিতে রয়েছে 35টি শূন্যপদ। হুগলি জেলায় রয়েছে 601টি শূন্যপদ। গ্রাম পঞ্চায়েতে রয়েছে
539টি শূন্যপদ, যেখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত কর্মী নেওয়া হবে, অর্থাৎ ক্লাস 8 পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। পঞ্চায়েত সমিতিতে শূন্যপদ রয়েছে 32টি, যেখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর পিয়ন পদে নিয়োগ করা হবে। জেডপি অর্থাৎ জেলা পরিষদের শূন্যপদ রয়েছে 30টি, যেখানে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। পরবর্তী জেলা দেখে নেব, দেখতে পাচ্ছেন হাওড়া জেলাতে টোটাল শূন্যপদ রয়েছে 437টি, যেখানে গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে 379টি, যার মধ্যে রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী, পিএস। পঞ্চায়েত সমিতিতে রয়েছে 33টি, যেখানে দেখতে পাচ্ছেন পিয়ন পদে নিয়োগ করা হবে। তারপর জেডপি অর্থাৎ জেলা পরিষদ শূন্যপদ রয়েছে 25টি। পরবর্তী জেলার নাম জলপাইগুড়ি, 146টি শূন্যপদ রয়েছে, গ্রাম পঞ্চায়েতে রয়েছে 104টি, যার মধ্যে রয়েছে এই সমস্ত পদে নিয়োগ করা হবে। পঞ্চায়েত সমিতিতে রয়েছে 11টি, জেলা পরিষদে রয়েছে 31টি, অর্থাৎ দেখতে পাচ্ছেন প্রায় প্রত্যেকটা জেলাতে কিন্তু শূন্যপদ রয়েছে, অর্থাৎ প্রতিটি জেলার কিন্তু ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। ক্লাস 8 থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ যে কোনো পাস করে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তী জেলা রয়েছে ঝাড়গ্রাম, 222টি শূন্যপদ রয়েছে, গ্রাম পঞ্চায়েতে রয়েছে 200টি, পঞ্চায়েত সমিতিতে রয়েছে 21টি, জেলা পরিষদে রয়েছে 1টি। কালিম্পংয়ে শূন্যপদ রয়েছে 169টি, যার মধ্যে গ্রাম পঞ্চায়েতে রয়েছে 151টি শূন্যপদ, পঞ্চায়েত সমিতিতে রয়েছে 18টি শূন্যপদ। পরবর্তী জেলার নাম দেখতে পাচ্ছেন মালদায় শূন্যপদ রয়েছে 136টি, যার মধ্যে গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ রয়েছে 103টি, পঞ্চায়েত সমিতিতে রয়েছে 8টি, জেলা পরিষদে রয়েছে 25টি। মুর্শিদাবাদ জেলায় শূন্যপদ রয়েছে 173টি, যার মধ্যে গ্রাম পঞ্চায়েতে রয়েছে 133টি, পঞ্চায়েত সমিতিতে রয়েছে 5টি, জেলা পরিষদে রয়েছে 35টি। নদিয়া জেলায় শূন্যপদ রয়েছে 141টি, যার মধ্যে রয়েছে গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ 102টি, পঞ্চায়েত সমিতিতে 23টি, জেলা পরিষদে রয়েছে 16টি। উত্তর 24 পরগনায় টোটাল শূন্যপদ রয়েছে 566টি, যার মধ্যে গ্রাম পঞ্চায়েতে রয়েছে 486টি, পঞ্চায়েত সমিতিতে 45টি, জেলা পরিষদে রয়েছে 35টি। পরবর্তী জেলার নাম দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমানে টোটাল শূন্যপদ রয়েছে 117টি, গ্রাম পঞ্চায়েতে 97টি, পঞ্চায়েত সমিতিতে 19টি, জেলা পরিষদে রয়েছে 1টি। পশ্চিম মেদিনীপুরে শূন্যপদ রয়েছে 560টি, যার মধ্যে গ্রাম পঞ্চায়েতে রয়েছে 485টি, পঞ্চায়েত সমিতিতে 61টি, জেলা পরিষদে রয়েছে 14টি। পূর্ব বর্ধমানে শূন্যপদ রয়েছে 299টি, যার মধ্যে গ্রাম পঞ্চায়েতে 238, পিএস, পঞ্চায়েত সমিতিতে 11, জেডপি, জেলা পরিষদে 50টি। পূর্ব মেদিনীপুরের টোটাল শূন্যপদ রয়েছে 321টি, যার মধ্যে জিপিতে রয়েছে 238টি, পিএসে রয়েছে 72টি, জেডবি, জেলা পরিষদে রয়েছে 11টি। পরবর্তী জেলা দেখে নেব পুরুলিয়া টোটাল রয়েছে 398টি, দক্ষিণ 24 পরগনা জেলায় শূন্যপদ রয়েছে 516টি, আর লাস্ট রয়েছে উত্তর দিনাজপুর, টোটাল শূন্যপদ রয়েছে 96টি, দার্জিলিং জেলায় রয়েছে 25টি, তারপর বাঁকুড়া জেলা পরিষদে রয়েছে 8টি, বীরভূম, কোচবিহার। তো এইভাবে টোটাল শূন্যপদটা দাঁড়াচ্ছে হচ্ছে 6652টি। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলায় কিন্তু শূন্যপদ রয়েছে। ক্লাস 8 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ পাস যে কোনো পাস করে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, ছেলেমেয়ের প্রত্যেকে আবেদন করতে পারবেন। আপাতত কিন্তু আপনাদের নোটিশ দিয়ে প্রকাশিত করা হয়েছে, পরবর্তীকালে এটা আপনাদের কিভাবে আবেদন করতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা নিয়ে প্রত্যেকটা জেলা থেকে কিন্তু আপনাদের নোটিফিকেশন দেওয়া হবে। তো যখন সে সম্বন্ধে নোটিফিকেশন প্রকাশিত হবে অবশ্যই কিন্তু আমরা ভিডিও করে জানিয়ে দেবো। তো প্রত্যেকটা জেলা থেকে কিন্তু আলাদাভাবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো আপনার জেলা থেকে যখন এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বা নোটিফিকেশনটি দেওয়া হবে ফর্ম ফিল আপের, তো সেই আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের লালগোল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন। সে সঙ্গে আপনার জেলার নাম এবং আপনার ব্লকের নামটি ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। আপনার জেলা বা ব্লক থেকে যখনই এই নোটিফিকেশনটি প্রকাশিত হবে ফর্ম ফিল আপের, তো সেই ভিডিও সবার থেকে আগে পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কিন্তু আপনাদের জেলার নাম আর ব্লকের নামটি কিন্তু অবশ্যই জানিয়ে দিতে হবে। তো পরবর্তীতে আপনাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা নিয়ে আপডেট এলে অবশ্যই কিন্তু আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। তো এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।